আমাদের সরকারের বার্তা কি? ফেসবুক কবে চালু হবে? কবে ফেসবুক আপনারা বা আমরা সঠিকভাবে আগের মতো করে ইউজ করতে পারবো? ফেসবুকের ভিডিও সকল কিছু আমরা পোস্ট দেখতে পারবো এবং কি আমরা এগুলোকে শেয়ার করতে পারবো। এটা সরকার কি বলছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে কবে ফেসবুক আবারও ওপেন হতে পারে এটা আমরা কিন্তু জানি না। আর কেন বন্ধ হয়ে গিয়েছে এটাকে নিয়ে একটু ডিসকাস করব আপনাদের সাথে। যদি আপনারা আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কেন ফেসবুকটাকে আমাদের বাংলাদেশ থেকে তুলে নেওয়া হয়েছে, কেন আমরা ফেসবুকে ঢুকতে পারছি না ভিপিএন ছাড়া। মূলত এটার কারণ হচ্ছে যে আমরা ফেসবুককে যখন ইউজ করি এবং কি টিকটক, তারপর হচ্ছে যে ইউটিউব, ইনস্টাগ্রাম, যত প্ল্যাটফর্ম আছে যেগুলোতে ভিডিও এবং কি পোস্ট শেয়ার করা যায়, এরকম যত প্ল্যাটফর্ম আছে সকল প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমরা কিন্তু এখন বর্তমানে ফেসবুকে ঢুকতে পারতেছি না। ইউটিউবে ঢুকলেও নেট স্লো করতেছে, টিকটকে ঢুকলে নেট স্লো করতেছে, ইমোতে নেট স্লো করতেছে, হোয়াটসঅ্যাপে নেট স্লো করতেছে, এভরিথিং সব জায়গায় নেট স্লো করতেছে। বাট আপনার ফেসবুকে ঢুকাই যাচ্ছে না, নেট স্লো করবে তো দূরের কথা। এখন আমি বলবো যে কেন ফেসবুকে ইউজ করা যাচ্ছে না, ফেসবুকে ঢোকা যাচ্ছে না। সেটা হচ্ছে যে কারণ আমরা যখন কোটা আন্দোলন যেটা চলছিল সেটা সেই সময়ে ফেসবুক ইউজাররা যারা মনে করেন যে মূলত কন্টেন্ট ক্রিয়েটর না, তারাও পর্যন্ত ফেসবুককে এমনভাবে হুমকি দুমকি কথা বলেছে যেটা ফেসবুক কোনোদিন অ্যালাউ করে না, যেটা ফেসবুক কোনোদিন অ্যালাউ করে না। ফেসবুক প্রথমে বিশ্বাস করতে পারছিল না যে এরকমভাবে হুমকি দুমকি কথা আসবে, ফেসবুকের মাধ্যমে মানুষের ক্ষতি হতে পারে। সেটা ফেসবুক কোনোদিন বিশ্বাস করছিল না। আসলে মূলত যখন ফেসবুকের মাধ্যমে অন্য মানুষের ক্ষতি হচ্ছে তখনই ফেসবুক কী করছে, আমাদের বাংলাদেশ থেকে ফেসবুকটাকে তুলে নিয়েছে। কি ক্ষতি হচ্ছে, যখন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা আমি একজন পোস্ট দাতা, আমি যখন এটাকে পোস্ট করব যে যারা কোটা মানবে না বা রাজাকার বলতেছে তাদের বিরুদ্ধে চলা, তারপরে গুলি করতেছে, তারপরে বুক পেতে দিচ্ছে, এই যে একটা হুড়ুম বুড়ুম ব্যাপার চলে গিয়েছিল, এটা এটা ফেসবুক মানতে পারছিল না, অনেক ধরনের খারাপ পর্যায়ে চলে গিয়েছিল। ফেসবুকের তাপমাত্রা মানে যেমন সূর্যের তাপমাত্রা হাই হয়ে গেলে আমরা কেউ ঘরের ভিতরে থেকে বাইর হই না, ঘরের ভিতরে থাকতে হয়, এরকম আর কি। যে সূর্যের তাপমাত্রা বদলে ফেসবুকের তাপমাত্রাটা একটু বেড়ে গিয়েছিল, সেই জন্য আমাদের সকলকে ফেসবুক থেকে বের করে দিয়েছে, যাও তোমরা ঘরে গিয়ে ঘুমাও, এটা এটা তোমাদের জন্য এখন কাম্য না। সো এই জন্যই ফেসবুকটাকে তারা মূলত বন্ধ করে দিয়েছে। ফেসবুকে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই একটু সতর্কতার সাথে কাজ করবেন। আর এই সতর্কতা নিয়ে কাজ করলে ফেসবুক কোনোদিন বাংলাদেশ থেকে বা কোনো দেশ থেকে উধাও হবে না। যদি আপনারা এই জিনিসটা মানতে পারেন তাহলে ফেসবুকে কাজ করবেন। আর ফেসবুকে এমন কোনো পোস্ট করবেন না, এমন কোনো ভিডিও দিবেন না যাতে মানুষের ক্ষতি হয়, ফেসবুকের ক্ষতি হয়, বা আমার আপনার ভাইয়ের বোনের ক্ষতি হয়। সেটাই ফেসবুক আগে আগে ভাইলেশনের ক্ষেত্রে দিয়ে দিয়েছে, তাদের রিকমেন্ডেশনে দেখবেন এগুলো দেওয়া আছে। আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে কি বলেছি আমি। তো ফেসবুক কবে আসতে পারে সেটা মূলত জানানো হচ্ছে যে 5 থেকে 7 দিন। আজকে হচ্ছে আপনার 27 তারিখ মনে হয়, 28 তারিখ আগামীকাল বৈঠক বসবে, বা আজকেও বসতে পারে বৈঠক, যে কবে দিতে পারে বাংলাদেশে ফেসবুকটাকে, সেটা বৈঠক শেষে জানা যাবে আসলে কবে ফেসবুক আসবে। সো এখান থেকে ধারণা করা যায় 5 থেকে 7 দিনের ভিতরে ফেসবুকটাকে আবারও ওপেন করা হতে পারে। আমি হবে বলবো না, হতে পারে। সো তখনই দেখতে পারবেন আসলে ফেসবুক ওপেন হয়েছে কিনা, একটু অপেক্ষা করতে হবে, সেটাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। ভিডিওতে যে যেই তথ্য আপনাদেরকে তুলে ধরেছি যদি আপনাদের কাছে একটু উপকার মনে হয় প্লিজ একটি লাইক করে দিবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।